এবার ভোটের মাঠের আয়োজন, নির্বাচন পথে পথে। সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। খুলনায় জমে উঠছে নির্বাচনী প্রচার। শুক্রবার সকাল থেকেই খুলনার 6টি আসনের প্রার্থীরা প্রচারণা শুরু করেন। খুলনার 2 আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর নিউ মার্কেট, কাঁচা বাজার ও নতুন বাজার এলাকায় জনসংযোগ করেন। খুলনা 5 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মিয়া গোলাম পরোয়ার সকাল থেকে প্রচারণা চালান। নোয়াখালী 1 আসনে গণসংযোগ ও উঠান বৈঠক করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং নোয়াখালী 1 আসনে প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। লক্ষ্মীপুর জেলার 4টি সংসদীয় আসনে জমজমাট প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। শুক্রবার সকাল থেকে লক্ষ্মীপুর 2 আসনের বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া প্রচার চালান। একই আসনে জামায়াতের প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া কারি বাজার, বসু বাজার এবং হাসিন্দাতে প্রচার চালান। 4টি সংসদীয় আসনে বিএনপি, জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলন সহ 29 প্রার্থী মাঠে প্রচারণা চালাচ্ছেন। দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল মোহসান। কথা বলবো তার সঙ্গে। মোহসান, কেমন দেখছেন প্রচারণার? প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের? একটু বিস্তারিত জানান আমাদের। আনারুল, সারা দেশে কিন্তু নির্বাচনের যে প্রচারণা সেটা কিন্তু একেবারে জমে উঠেছে। আমি এখন রয়েছি দীপ্ত টিভির বিশেষ আয়োজন নির্বাচন পথে পথে নিয়ে কুমিল্লা 6 আসনে। আমার সাথে কুমিল্লা 6 আসনের যে প্রার্থী মনিরুল হক চৌধুরী, তিনি রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী। তিনি তার জনসভায় এখন ব্যস্ত সময় পার করছেন। সেই সময়ের মধ্যে আমাদেরকে কিছু সময় দিয়েছেন এবং ওনার কাছে আমি প্রথম যে প্রশ্নটা জানতে চাইবো, আসলে দীর্ঘ সময় পর আসলে আপনারা স্বতঃস্ফূর্তভাবে ইলেকশনে অংশ নিচ্ছেন এবং এবারের ইলেকশন অনেক গুরুত্বপূর্ণ বলা হচ্ছে এবং বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমানও বারবার বলছিলেন যে এবারের ইলেকশন বেশ গুরুত্বপূর্ণ। তো আপনাদের এবারের ইলেকশন ঘিরে প্রস্তুতিটা কেমন? প্রথম কথা হলো, জাতীয় গুরুত্বের প্রশ্নে এই আমাদের জন্য জাতির ভাগ্য নির্ধারণে 2টি নির্বাচন হয়েছে। একটি 70-এ মুক্তিযুদ্ধ করব কিনা, এবার নির্বাচন হচ্ছে এই জাতিকে বাঁচাবো কিনা জনাব তারেক রহমানের নেতৃত্বে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে এই নির্বাচনে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি এবং নির্বাচন জমে উঠেছে। নির্বাচন সম্পর্কে আমাদের দায়িত্ববোধের প্রমাণ কুমিল্লা 6। কুমিল্লা 6-এ আমার পাশে বসা ইয়াসিনে আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন। আমার পক্ষে যখন সিদ্ধান্ত এসছে, চূড়ান্ত বিচারে জনাব ইয়াসিন আমাকে প্রার্থী হিসেবে মেনে নিয়েছেন। আমি তাকে সহকর্মী হিসেবে বেছে নিয়েছি। কুমিল্লা ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন লড়াই করছি এবং আমি এই কথা বলতে পারবো, জনগণের কাছে 70-এর পরে এইভাবে নির্বাচনে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আমি পূর্বে আর দেখি নাই। এবার যেটা হয়েছে, প্রতি বছরই কিন্তু আমরা দেখি যে বিভিন্ন ধরনের ইলেকশন হয়, কিন্তু জাতীয় ইলেকশন এটার আশায় কিন্তু জনগণ এবং ভোটাররা থাকে, প্রার্থীরাও থাকে। তো এবার আপনারা ভোটারদের কাছ থেকে কি দাবি পাচ্ছেন এবং সেই দাবি, প্রত্যাশিত দাবি তাদেরকে পূরণের কি বিশ্বাস দিতে পারছেন, আশ্বাস কি দিতে পারছেন? একটা হলো 17 বছরে দেশের মধ্যে যে অপকর্ম হয়েছে তা পরিষ্কার করে একটি নির্বাচিত সরকার পরিষ্কার, সৎ প্রফেশন কায়েম, উন্নয়নমুখী রাজনীতি, দেশ বাঁচাও রাজনীতি, দিন, দেশ ও জাতি, আবার বলি দিন, দেশ ও জাতি রক্ষার আন্দোলনে বিএনপি যে লড়াই শুরু করেছে জনক্রমে, সেই লড়াই এই নির্বাচনের মধ্যে চূড়ান্ত অভিসারে পৌঁছাবে। আপনাদের যারা ভোটার রয়েছে তাদেরকে ভোট কেন্দ্রে আনার কৌশলটা কি হচ্ছে আপনাদের? জনগণকে আমরা উৎসাহিত করছি সবাই যাতে ভোট কেন্দ্রে চলে যায় এবং জনগণ ভোট কেন্দ্রের নিজ দায়িত্বে আসবে ইনশাআল্লাহ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আনারুল, আপনাকে যেটা বলছিলাম, আসলে এখানে যে কুমিল্লা 6 আসনের নির্বাচন, সেই নির্বাচনের প্রচারণায় আমি যদি একটু দেখাতে চাই যে এই নির্বাচনী প্রচারণা বেশ জমে উঠেছে এবং আমরা যে প্রার্থীর সাথে কথা বলছিলাম তিনি বলছিলেন জনগণের প্রত্যাশা তিনি পূরণ করবেন এবং যে নির্বাচন ভোটাররা ছিলেন। জি মোহসান, আপনাকে ধন্যবাদ। কুমিল্লা থেকে নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল মোহসান।